ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইটি। পাতাবাহারের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতাটি। আশা করছি কবিতাটি সবার পড়া হয়ে গেছে। যদি তোমাদের কবিতার বিষয়বস্তুর ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবে, আমি সেই ভিডিও আপলোড করে দেব। আজ আমরা চলে যাব সরাসরি প্রশ্ন উত্তরে। প্রশ্ন উত্তরের শুরুতেই রয়েছে নিজের ভাষায় লেখো 7টা প্রশ্ন, সেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, তুমি কখন একলা থাকো? এটা যে যার ইচ্ছে মতো লিখতে পারো। আমি যেটা লিখেছি যে যখন মা বাবা সবাই কাজে চলে যায় তখন আমি একলা থাকি। সবুজ গাছপালা, ছাওয়া পথ তুমি কোথায় দেখেছো? সে পথে চলতে তোমার কেমন লেগেছে? সবুজ গাছপালায় ছাওয়া পথ আমি গ্রামের রাস্তায় দেখেছি, সে পথে চলতে আমার বেশ আনন্দই লেগেছে। কত রঙের কত রকমের পাথর তুমি দেখেছো? কালো, ধূসর, লাল রঙের পাথর আমি দেখেছি। এর মধ্যে কোনোটা গোল, কোনোটা ডিম্বাকৃতি, আবার কোনোটা এবড়ো খেবড়ো। গাছের থেকে কোন ঋতুতে পাতা ঝরে? গাছের থেকে শীত ঋতুতে পাতা ঝরে। শাল, সেগুন, মেহগিনি ইত্যাদি গাছ থেকে পাতা ঝরতে আমি দেখেছি। আচ্ছা, গাছ আমাদের কি কি দেয় তা 5টি বাক্যে লেখো। আচ্ছা, গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের ফল ও ফুল দেয়, রোদের প্রখর তাপ থেকে গাছ আমাদের ছায়া প্রদান করে, গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে ক্ষয় রোধ করে। এখানে আমরা লিখতে পারি যে গাছের শিকড় মাটিকে আঁকড়ে ধরে ভূমিক্ষয় রোধ করে। আর লিখেছি ধান গাছ থেকে আমরা চাল পাই, বিভিন্ন শাকসবজির গাছ থেকে আমরা শাকসবজি পাই। পশ্চিমবঙ্গের কোন জেলায় শালবন রয়েছে? শাল পাতাকে মানুষ কিভাবে ব্যবহার করে? আচ্ছা, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া ও মেদিনীপুর জেলাতে শালবন রয়েছে। শাল পাতা দিয়ে খাবারের থালা ও বাটি বানানো হয়। শাল পাতার ঠোঙাতে মিষ্টিজাত দ্রব্য দেওয়াতে কাজে লাগে। শাল পাতার জিনিস পচনশীল, খুব সহজেই মাটিতে মিশে যায়। আচ্ছা, বাজনা শব্দটা শুনলে তোমার চোখে কোন কোন ছবি ভেসে ওঠে? কোন কোন বাজনার নাম তুমি জানো? কোন কোন বাজনা বাজতে তুমি দেখেছো? এখানে আমি শুধু প্রথমটার উত্তর লিখেছি। বাজনা শব্দটা শুনলে বিভিন্ন ধরনের পুজো অনুষ্ঠানের ছবি আমার চোখে ভেসে ওঠে। আর তারপর রয়েছে কোন কোন বাজনার নাম তুমি জানো। তো আমরা অনেকেই জানি এটা বেহালা, বাঁশি, মাউথ অর্গ্যান, হারমোনিয়াম, তবলা, ঢাক, ঢোল, হ্যাঁ, এরকম বহু বাজনার নাম আমরা জানি। আর কোনগুলো বাজতে দেখেছো সেগুলো তোমরা লিখে নেবে, এমন আর এটা ইম্পর্টেন্টও না। এরপর চলে এলাম দুয়েরটাতে। নিচের কথাগুলো তুমি মুখে বললে যেভাবে বলতে সেইভাবে সাজিয়ে লেখো। অর্থাৎ কবিতার আকারে লেখা রয়েছে, আমরা সেটাকে গদ্যের আকারে লিখবো। ভুলিয়ে দেয় সব হিসাবও, ও সব হিসাব ভুলিয়ে দেয়। থাকে না আর দুঃখ কোনোই, আর কোনোই দুঃখ থাকে না। ঠিক যদি দিই সারা, যদি ঠিক সারা দিই। ঠিক আছে, তারপরে এলোমেলো সাজিয়ে সব ঠিক শব্দ তৈরি করা। তাহলে এটাকে সাজিয়ে লিখলে পাবো তাল সুপুরি, গাছপালা, কাঠবেড়ালি, ইতস্তত। আচ্ছা, এদিক ওদিক এই কথাটা এক ধরনের শব্দেরা যেমন পাশাপাশি বসে আছে, সেই রকম পাশাপাশি বসে থাকা শব্দ পারলে নিজেই লেখো, নয়তো খুঁজে নাও শব্দ ঝুড়ি থেকে। যে শব্দ ঝুড়িতে দেওয়া রয়েছে এপার ওপার, এখানে ওখানে, একাল সেকাল, এরকম সেরকম। আর এইরকম পাশাপাশি বসে থাকা উল্টো কথা তুমি কটা যেন লেখো। ঘর বাড়ির মতো, সুখ দুঃখ, হাসি কান্না, দিনরাত, ছোট বড়, উপর নিচ।
শব্দ ঝুড়ি থেকে খুঁজে বার করো নিচের কোন শব্দটার সঙ্গে কোন শব্দটার বিপরীত সম্পর্ক, অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। মস্ত, ছোট্ট, দুঃখ, সুখ, আশীর্বাদ, অভিশাপ। 7 টান নিচে দাগ দেওয়া শব্দগুলো দেখে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো। আমি যখন একলা থাকি, একলাটা হলো বিশেষণ। থাকে সবুজ গাছপালা, সবুজটাও হলো বিশেষণ। মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত, মাথার হলো বিশেষ্য। গাছের থেকে ঝরতে থাকে পাতা, পাতা হলো বিশেষ্য। 8 নিচের বিশেষ্য শব্দগুলোকে বিশেষণে বদলালে কি হবে? গাছ, গেছো, বন, বুনো, দুঃখ, দুঃখী বা দুঃখিত, পাথর, পাথুরে, মাটি, মেটে। 9 তুমি যখন একলা থাকো তখন তোমার কেমন লাগে? মন খারাপ লাগে, ভয় করে, ভালোই লাগে, ইচ্ছে করে অন্তত 1-2জন প্রিয় বন্ধু সঙ্গে থাকুক। এইগুলোর কোনোটাই যদি তোমার মনে হয় তবে সেই কথাটি নিচের বাক্যে লেখো, কিংবা এগুলো ছাড়া আরো অন্য কোনো কথা যদি মনে আসে তবে লেখো সেই কথাটাই। তাহলে আমি যখন একলা থাকি তখন আমার মন খারাপ লাগে লিখেছি। আচ্ছা, কোন গাছ তোমার সবচেয়ে পছন্দের? আম গাছ। সে গাছ কি তুমি দেখেছো? হ্যাঁ, আমরা সবাই আম গাছ দেখেছি। কেন ওই গাছকেই সবচেয়ে ভালো লাগে তোমার? আম গাছটাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে কারণ আমি আম খেতে ভালোবাসি। কেমন বন্ধু তোমার ভালো লাগে? আমার ভালো লাগবে যদি আমার বন্ধু আমার মনের মতো হয়, আমার মনের কথা আমার মুখ দেখেই বুঝে যায়, তাহলে সেই রকম বন্ধু আমার বেশি ভালো লাগবে। এরপর কবি শঙ্খ ঘোষ সম্পর্কে লেখা রয়েছে। বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, অধ্যাপক, জন্ম চাঁদপুর, বাংলাদেশ। প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। এছাড়াও লিখেছেন নিহিত পাতার ছায়া, বাবরের প্রার্থনা, পাঁজরে দ্বারের শব্দ ইত্যাদি। ছোটদের জন্য লিখেছেন ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো ইত্যাদি। প্রবন্ধের বই হিসাবে কালের মাত্রা ও রবীন্দ্রনাটক, ছন্দময় জীবন ইত্যাদি উল্লেখযোগ্য। পাঠ্য কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এখান থেকে এবার 3টে প্রশ্ন রয়েছে। কবি শঙ্খ ঘোষের প্রথম কবিতার বই কোনটি? এই যে লিখেছি, প্রথম কাব্যগ্রন্থ দিনগুলি রাতগুলি। তার লেখা 2টি ছোটদের বইয়ের নাম লেখো। এখানে দাগ দিয়ে দিয়েছি, ছোট্ট একটা স্কুল, অল্প বয়স, শব্দ নিয়ে খেলা, সকালবেলার আলো, সুপুরি বনের শাড়ি, শহর পথের ধুলো। এইগুলোর মধ্যে থেকে যে কোনো দুটো লিখবো। একলা কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এই যে পাঠ্য কবিতাটি তার আমায় তুমি লক্ষ্মী বলো কবিতার বই থেকে নেওয়া হয়েছে। হয়ে গেল 3টে উত্তর। এরপর 11 দাগে রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন উত্তর। তার মধ্যে সেটা আমি পরে বলে দিচ্ছি। বেশ কয়েকটা প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলোর উত্তর আমি লিখে দিয়েছি, দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সাথে থাকে সবুজ গাছপালা ও তার ভিতর দিয়ে যাওয়ার পথ। এছাড়াও থাকে কাঠবেড়ালি, গাছের ঝরা পাতা, শালবন ও তাল সুপুরির বন। কবিতায় বর্ণিত কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় কবি সফল হন কি? কবি শঙ্খ ঘোষের লেখা একলা কবিতায় কবি কাঠবেড়ালিকে ধরতে পারার চেষ্টায় ব্যর্থ হন। কবি যখনই কাঠবেড়ালিকে ধরতে যান তখনই সে কবির সমস্ত হিসাবকে ভুলিয়ে দিয়ে ছুট দেয়, আর কেউই তখন তাকে থামাতে পারে না। 3টা কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন? শঙ্খ ঘোষ রচিত একলা কবিতায় কবি মাথার উপর ইতস্তত গাছের থেকে পাতা ঝরতে থাকাকে মস্ত আশীর্বাদ বলেছেন। 4টা কবির মনে কখন আর কোনোই দুঃখ থাকে না? শঙ্খ ঘোষ রচিত একলা কবিতায় যখন কবির মাথার উপর মস্ত আশীর্বাদের মতো গাছের পাতা ঝরতে থাকে ও শাল ও তাল সুপুরির বনে যখন কবির ঘরবার সব এক হয়ে যায় তখন আর কবির মনে কোনো দুঃখ থাকে না। চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়? শঙ্খ ঘোষ রচিত একলা কবিতায় কবি যখন নিজের একলা থাকায় দুঃখ পান তখন সবুজ গাছপালা, কাঠবেড়ালি কবিকে সঙ্গ দেন। সেই সময় মাথার উপর গাছের থেকে ঝরা পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকেও অন্তরের নীরবতায় মুখরিত হয়ে ওঠেন।
ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজায়। এরপরে 6 প্রশ্নটা দেখো, মনে করো একদিন তুমি বাড়িতে একলা ছিলে, সারাদিন তুমি যা যা করেছো দিনলিপির আকারে লেখো। এই প্রশ্নের উত্তর আমি স্কিপ করলাম। পরিবারে কে কে তোমার সঙ্গে থাকেন? পরিবারে তোমাদের প্রত্যেকের সাথে বাবা মা, দাদু ঠাকুমা, ভাই বোন, জেঠু জেঠিমা, কাকু কাকিমা কার বাড়িতে কিরকম আছে সেই মতো লিখতে হবে। আচ্ছা, তাই আমি এটা লিখিনি। স্বাধীনভাবে তোমাকে ছুটে যেতে দেওয়া হলে তুমি কোথায় যেতে চাইবে? এটাও তোমাদের নিজস্ব চিন্তা ভাবনা। কেউ পাহাড়ে যেতে চাইবে, কেউ সমুদ্রে যেতে চাইবে, কেউ জঙ্গলে যেতে চাইবে। ঠিক আছে। আচ্ছা, কাঠবেড়ালিকে নিয়ে কাজী নজরুল ইসলামের একটি সুন্দর ছড়া আছে, শিক্ষকের থেকে শুনে নিয়ে খাতায় লিখে রাখো। কাঠবেড়ালি কাঠবেড়ালি পেয়ারা তুমি খাও। আশা করি এই কবিতাটা সবাই তোমরা জানো। আচ্ছা, জগদীশচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন যে গাছেরও প্রাণ আছে। তুমি এই কথা কিভাবে বুঝতে পারো? আচ্ছা, গাছের প্রাণ আছে আমরা কিভাবে বুঝি? গাছ কি করে? নিজে নিজে বাড়তে পারে, বড় হয় আস্তে আস্তে। কোনো গাছের ডাল যদি কেটে দেওয়া হয় সেই জায়গা থেকে কিন্তু আবার আস্তে আস্তে কিন্তু নতুন গাছ বেরোতে শুরু করে, সেইখান থেকে আবার নতুন ডালপালা বেরোয়। যেমন আমাদের শরীরের যদি কোনো অংশ কেটে যায়, সেই জায়গাটাতে ওষুধ লাগিয়ে দিলে যেমন আবার সেটা ঠিক হয়ে গিয়ে আবার আগের মতো হয়ে যায়, তেমনি গাছের ক্ষেত্রেও হয়। গাছ যেদিকে আলো পায় সেদিকে বেঁকে বেঁকে চলে যেতে পারে। তাহলে ঠিক এখান থেকে আমরা কি বুঝতে পারি? যে গাছের প্রাণ আছে। এছাড়া যেমন আরেকটা মানুষকে সৃষ্টি করতে পারে, গাছও তেমনি আরেকটা গাছ সৃষ্টি করতে পারে। তাহলে এখান থেকেও আমরা বলতে পারি যে গাছের প্রাণ আছে। তোমার পরিবেশে তুমি কোন কোন কীটপতঙ্গ, পশু পাখি নজর করেছো? এটা কীটপতঙ্গ মানে সবাই জানো, আরশোলা, মাকড়সা, মশা, মাছি, এদের কথা যাদের আমরা যেমন দেখি সেগুলো লিখবো। পশু পাখি তো বলতে হবে না, তোমরা নিজেরাই করে নিতে পারবে, তাই এগুলো উত্তর আমি স্কিপ করলাম। তোমার প্রতিদিনের চলার পথটি কেমন? সে পথে দুপাশে তুমি রোজ কি কি দেখো তা বন্ধুর সঙ্গে আলোচনা করো। অর্থাৎ ধরো তুমি টিউশন পড়তে যাচ্ছ, সেই রাস্তা দুপাশের কথা তুমি লিখলে। কি কি গাছপালা আছে, কেমন বাড়িঘর আছে, কিরকম রাস্তাটা, ভালো না খারাপ ইত্যাদি লিখবে। ঠিক আছে। বা তোমার স্কুল যাওয়ার পথের কথা তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে 5 দাগ অব্দি প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি। বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই সবগুলোর উত্তরে আমি স্কিপ করলাম। তাহলে আমাদের একলা কবিতাটা এখানে শেষ হলো। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।